মনটা ভীষণ খারাপ, প্রচণ্ড খারাপ। কি হবে, ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে চিন্তা করছি। মানে আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করছি, এমনকি আরও অনেক মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করছি। খাবো কি আমরা? এবার বলছো কেন, তাই তো জানতে চাইছো তো? বেচু নাকি ইউটিউব থেকে বিদায় নিচ্ছে, মানে বিদায় নিতে চলেছে খুব তাড়াতাড়ি, নাকি ইউটিউব থেকে বেচুর বিদায় হয়ে যাবে। খাবো কি আমরা? বেচু আমাদের পেটের খাবার জোগাচ্ছে, আমরা খাবোটা কি? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বেচুর এগেনস্টে ভিডিও করি, খাবো কি আমরা? এত সহজ আমরা বেচুকে যেতে দেব? এত সহজ? এই তো দুদিন আগে বুক ফুলিয়ে হি 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 করে বলা হচ্ছিল যে কন্ট্রোভার্সি আমার জীবনের একটা পার্ট হয়ে গেছে, অঙ্গ হয়ে গেছে। কন্ট্রোভার্সি হবেই আমাকে নিয়ে, এইসব মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, খুব বুক ফুলিয়ে বলছিল। আসলে অকাত বেরিয়ে গেল। আরে এটা তো হবারই ছিল, হবারই ছিল। বলেছিলাম না, বেচু লক্ষ্মী ছাড়া, বেচুর বাড়ি লক্ষ্মী ছাড়া। বাড়িটা দেখলেই মনে হবে, দেখো ইট কাঠ পাথর কিছু ফার্নিচার কিছু মানে কি বলবো, সত্যি কথা, আসবাবপত্র দিয়ে কি বাড়ি হয়? বাড়ি হয় মানুষ নিয়ে। বাড়ির লক্ষ্মী, বাড়ির বউ। খুব সেন্সিটিভ ইস্যু কিন্তু এটা। শুনে মনে হচ্ছে যে দুমদাম কন্ট্রোভার্সি করলাম, লোকের বাড়ি ক্যামেরা নিয়ে চলে গেলাম, লোকের সংসার ভাঙিয়ে দিলাম, লোকের বউকে গাল দিয়ে দিলাম, লোকের বউকে ঘরছাড়া করে দিলাম, বিরাট কৃতিত্ব করলাম। বাড়ির বউ নিয়ে খেলা, লক্ষ্মী নিয়ে খেলা এত সহজ নয়। যে বা যারা খেলছে তাদের দুর্দিন আসবেই। আজকে কেন হবে না বেচুর? এটা তো হবার কথা ছিল। এবার তোমরা বলবে বেচু তো নাটক করছে। আরে ভাই, নাটক করুক, মানে রিয়েলিটি হোক, বা ও রিয়েলাইজ করুক, বা যাই করুক না কেন, ধ্রুব সত্যি ঘটনা এটা। আজকে নাটকও যদি করে থাকে, তো নাটক করলেও বেচুর মুখ থেকে যে কথাগুলো বেরোলো, সেই কথাগুলো কিন্তু 100% সত্যি। 16 আনা খাঁটি কথা, 16 আনা খাঁটি। ও জর্জরিত, দুটো চ্যানেল ওর ইনকাম, পরিষ্কার কথা। একটা পুরুষ বাড়িতে বসে থাকে, তার কোনো সোর্স অফ ইনকাম নেই। হ্যাঁ, জমি জায়গা আছে, টুকিটাকি আছে, কিন্তু আজকালকার দিনে যে খরচা, টিনা বেরোবার আগে পর্যন্ত ওদের যে খাওয়া দাওয়া, চলাফেরা, জীবনযাত্রার মান, ঘরের আসবাবপত্র, ফার্নিচার যে অবস্থা ছিল, আর টিনা বেরোবার পরে বেচু কী করে ইনকাম করেছে নতুন করে জানতে আমাদের বাকি আছে? জানতে বাকি নেই। দিনের পর দিন টিনাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি করে গেছে। আজকে বেচু নিজেও জানে না যে বেচুর এটা ব্লগিং চ্যানেল, আর ব্লগিং চ্যানেলের কিছু দায়রা আছে, কিছু লিমিটস আছে, কিছু মানে বাউন্ডারিজ আছে, যে এইগুলো ক্রস করলেই কিন্তু তুমি ব্লগিং চ্যানেলের বাইরে চলে গেলে, একটা পাতি কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে গেলে। আজকে আমার মুখের কথা, ইউটিউব মানে বেচুকে কোন চ্যানেলে সার্চিংয়ের ক্ষেত্রে ফেলে দিয়েছে কন্ট্রোভার্সিয়াল। পাচ্ছে প্রমোশনাল ভিডিওস, পাচ্ছে কোনো অ্যাড ভিডিওস কোনো পাচ্ছে। আজকে টিনার কি করে থাকছে? এটা খুব ধ্রুব সত্যি কথা, যে বেচুর চ্যানেলটা একটা কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হয়েছে। তার দায় একমাত্র বেচু নিজে। একটা পাগল মানুষও নিজের ভালো বোঝে। কোনো লোক যদি তাকে নিয়ে কোনো কথা বলতে যায়, তখন তাকে গালাগাল দিতে থাকে, অথবা উল্টোপাল্টা কথা বলে, তার সেখান থেকে সরে চলে যায়। কিন্তু বেচু কি করেছে? আজকে বলে বেচু শুভাকাঙ্ক্ষী। আজকে প্রচুর মানুষ বলে, দাল্লি কিমা আরও দল মানুষ নাকি বেচু শুভাকাঙ্ক্ষী। সত্যি বেচু শুভাকাঙ্ক্ষী? টিনারও তো আমরা শুভাকাঙ্ক্ষী। আমরা তো টিনার ফরে কথা বলি, টিনার সাপোর্টে কথা বলি, টিনাকে ভালোবাসি। তারপরও আমরা চাই না টিনা কোনো কন্ট্রোভার্সি করুক, আমরা চাই টিনা ডেইলি লাইফ দেখাক। আজকে যদি টিনা এই 1.5 বছরে কন্ট্রোভার্সি করতো, আজকে টিনা কোথায় কত লাখ লাখ টাকা ইনকাম করতো, আরও লাখ লাখ টাকা। কিন্তু লোভটাকে সামলাতে হয়। সাময়িক কন্ট্রোভার্সিটা সাময়িক, কিন্তু চ্যানেলটা হচ্ছে ব্লগিং চ্যানেল, এটা ঘটে রাখতে হবে। আর ব্লগিং চ্যানেল, এটা তো ধ্রুব সত্যি কথা, যে বেচুর ভিউজ আজকে কোথায় গিয়ে ঠেকেছে, পায়ের বুড়ো আঙুলের নখে গিয়ে ঠেকেছে। বেচুর এত দূর পর্যন্ত রমরম করতো। এই যে বেচু বলছে না যে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষ আমাকে ভালোবেসেছে, ভালোবাসা নয়, ওগুলো নাটক দেখতে এসেছে, আর পরের বাড়ির বউকে গালাগাল মারতে এসেছে। কারণ মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, আর রঙ্গতামাশা দেখতে ভালোবাসে, এটাই পিএনপিসি করতে ভালোবাসে। টিনাকে ছোট করতে এসে, টিনাকে গালাগাল দিতে এসে, বেচুকে ভালোবাসা দেখাতে গিয়ে বেচুর সর্বনাশ করেছে বেচুর ভিউয়াররা, সো কল্ড কিছু ভিউয়ার, আর বেচুর এই সো কল্ড খিস্তিবাজ দিদিরা। বেচুর যদি খিস্তিবাজ দিদিরা আপন দিদি হতো না, যদি খুব ভালোবাসা থাকতো, চলো পাতানো সম্পর্ক অনেক সময় ভালো হয়, এক্সেপশনাল, তো সেই ক্ষেত্রে যদি দাল্লি বেচুর ভালো চাইতো, তাহলে দাল্লি কোনোদিন বেচুর চ্যানেলটাকে কন্ট্রোভার্সিতে পরিণত হতে দিত না। পদে পদে বেচুকে মানে ঠিক রাখতো যে আমরা কন্ট্রোভার্সি করছি তোমার পরে, কিন্তু তুমি তোমার
মনের কথা, তোমার কষ্ট আমরা কন্ট্রোভার্সির মাধ্যমে সারা মানুষকে জানাবো, কিন্তু তুমি একমাত্র ফোকাস রাখবে তোমার ব্লগিংয়ের দিকে। কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল, টাইটেল, কোনো কন্ট্রোভার্সিয়াল কথা ভিডিওর মধ্যে দেখাবে না। যদিও থাম্বনেল টাইটেলে বসাও, ওই যে ভিডিও শেষে 15 মিনিট 20 মিনিট করে যে কন্ট্রোভার্সি করতে বসো, তুমি কোনোদিন বসবে না। একে বলে ভালো চাওয়া। আজকে টিনাকে দেখেছো কন্ট্রোভার্সি করতে? না। টিনা যদিও কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলে, টিনা বলে দুদিক সামলে। যেমন কালকে বললো একটা খুশির খবর, তোমরাও খুব খুশি হবে। সবাই ভাবলো কি কন্ট্রোভার্সিয়াল খুশির খবর, তার কি টিনার বাচ্চা রিলেটেড? শেষে গিয়ে কি শুনলে? যে টিনার প্রমোশনাল ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, এটা তোমাদের কাছে খুব খুশি, তোমরা খুব আনন্দ পাবে শুনলে, ভিডিওটা দেখলে, এর পরের ভিডিওটা দেখলে। তাহলে বুঝতে পারছো? একে বলে বুদ্ধি, একে বলে ভগবান সহায় থাকা। আজকে বেচু নিজের বউকে বিক্রি করে খেয়েছে, বাড়ির লক্ষ্মীকে। বাড়ির বউকে বলা হয় বাড়ির লক্ষ্মী। লক্ষ্মী রূপেই তো বাড়িতে বউকে নিয়ে যাওয়া হয়, ছেলের বউকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। একটা ছেলের বিয়ে দিয়ে পরিবার তাকে নিয়ে যায়, বাড়ির বউকে। সেই বউকে বিক্রি করে খেয়েছে। সৌমালি কি খারাপ কথা বলেছিল সেদিন? কি খারাপ কথা সৌমালি বলেছিল? যে ভাই তোর যদি না পছন্দ হয়, ওটা তো আমাদের বাড়ির বউ, ও তো 5টা বছর আমাদের বাড়ির বউ ছিল, ওই বাড়ির বউ ছিল। তোর সন্তানের মা তোর স্ত্রী ছিল। সেইটুকুর কথা ভেবে অন্তত, সেই যে 5 বছর কাটিয়েছিস সেই কথাটা ভেবে অন্তত ছেড়ে দে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দে। যদি তোর মনে হয় যে ওর সঙ্গে তুই থাকবি না, তোর যদি মনে হয় যে না তুই মানতে পারছিস না, তোর যদি মনে হয় যে না তুই যেটা বলছিস সেটাই ঠিক, তো তাহলে তুই ডিভোর্স দিয়ে দে। বাট সোশ্যাল করিস না এভাবে, মেয়েটাকে নিয়ে এভাবে প্লিজ কাটাছেড়া করিস না, নোংরামো করিস না। একটা ভদ্র শিক্ষা, ভদ্র রুচিশীল পরিবার থেকে বড় হলে একটা মানুষ যেরকম রুচিশীল মানুষ যেমন কথা বলে, সৌমালি তেমন বলেছিল। সৌমালি বলেছিল যে দাল্লিকে খাল কেটে কুমির নিয়ে গেছিস, এই তোকে শেষ করবে। এক্স্যাক্টলি, আমরা প্রচুর মানুষ বলেছিলাম। আমরা টিনার পরে কথা বলি, কিন্তু আমরা বেচুকে বারবার বলেছিলাম, বুঝিয়েছিলাম যে খাল কেটে কুমির নিয়ে গেছো। কারণ এই ধরনের নোংরা কন্ট্রোভার্সিয়াল মহিলারা না, কারণ না, যে নিজে সোশ্যাল মিডিয়ায় বসে গলা ফেরে বলেছে যে আমার স্বামী আমাকে মেরেছে, ধরেছে, হ্যানা করেছে, তানা করেছে। আজকে দাল্লির নিয়ে আমরা জানলাম কি করে? আমি দাল্লির বাড়িতে ক্যামেরা রাখতে গেছিলাম, না দাল্লির কাছ থেকে মনের কথা খুলে জানতে গেছিলাম? না, ভিডিও টু ভিডিও করাটাই উচিত। আর সেই ক্ষেত্রে দাল্লি নিজে বলেছে যে দাল্লি একটি পুরুষকে ভালোবাসে, সেটা দাল্লি নিজের ভিডিওতে বলেছে। হ্যাঁ, বাসে, পছন্দ করে, ভালোবাসে, এই করে ওই করে, হ্যাঁ না টানা এইসব। দাল্লি টিনাকে নিয়ে যে অ্যাডভাইস দিত যে ঘর ছেড়ে কেন বেরিয়ে গেল, ঠিক আছে তোর যদি রিলেশন থাকতো তাহলে তুই সেটা আড়ালে করতিস, ঘর ছেড়ে কেন বেরিয়ে গেল? এটা মানুষের ভালো চাওয়া? আজকে আমরা জানি টিনা কোনো পরপুরুষের সাথে পরকিয়া করেছে না নোংরামি করেছে, তার উত্তর আমরা জানি। সেজন্য আমরা কারোর কাছ থেকে এক্সপ্লেনেশন চাই না। আমরা টিনাকে জানি এবং আমরা ভিতরের কথা সব জানি, সমস্ত প্রুফ ওয়াইজ জানি, প্রমাণ দেখে আমরা জানি টিনা কি করেছে কি না করেছে, টিনার কোনো সম্পর্ক ছিল কি সম্পর্ক ছিল না, সব আমরা জানি। এখানে এক্সপ্লেনেশন করতে বসিনি, আমরা কাউকে দিতে বসিনি, এক্সপ্লেন করতে বসিনি কারোর কাছে। কিন্তু যেখানে যে জায়গায় একটা মেয়ে যদি টিনার কোনো পরকীয়াগত সম্পর্ক থেকে থাকে, তাহলে কি আমি টিনাকে বলবো যে তুই পরকীয়াটা কর তোর স্বামীর ঘর ছেড়ে দিয়ে? আমি দেখবো না টিনার কিসে ভালো হবে, টিনার কিসে খারাপ হবে? আমার কথা কি হবে, টিনা তুই সংসার কর, অথবা সংসার ছেড়ে চলে আয়, যা তা ছেলের সাথে প্রেম করিস না, এটা নিশ্চয়ই বলবো, ভালোবাসিস না। নাহলে তো সে টকের জ্বালায় পালিয়েছে, তেঁতুল তলায় বাস, এরকমই একটা অবস্থা। কিন্তু এই ধরনের মহিলারা, দাল্লির মতো মহিলারা, দিনের পর দিন ওই নোংরা সব কিস্তিবাজ মহিলারা দিনের পর দিন বলে গেছে ঘর ছেড়ে কেন বেরিয়ে গেল, ঘর ছেড়ে কেন বেরিয়ে গেল। আজকে একটা পুরুষ তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়ে বলে দিল ফেলা থুতু, আমি বাড়িতে নেব না। একটা মেয়ের নাকি 5 বছর সংসার করার পর এটা তার পাওনা, অথচ আজ 1.5 বছর পর, 1 বছর 1.5 বছর হতে চললো, তারপর ঘুরে ঘুরে সেই বদনাম কার ওপর, কার কপালে লাগলো? বেচুর কপালে। বেচুর সো কল দিদিরা বেচুকে নাকি তারা বিরাট ভালোবাসে, বেচুর নাকি ভালো চায়, ওই যে মহামান্য আদালতের দিদি খুব ভালো চায়। সোশ্যাল মিডিয়ায় বসে বলে দিল বেচুর বাড়িতে পিয়ে আসছে, কন্ট্রোভার্সি ছুড়ে দিল, মহিলার সঙ্গে অ্যাড করে দিল, মহিলা পিয়ে আসছে, মহিলার সঙ্গে অ্যাড করে দিল, মাম্মাম ডিক্লেয়ার হয়ে গেল, মাম্মা হয়ে গেল, কত কি ভিডিও হয়ে গেল, কন্ট্রোভার্সি হয়ে গেল। বেচুর প্রচুর ভিউজ, লোভ সামলালো দায়, সত্যিই তো তাই, প্রচুর লোভ, প্রচুর টাকা। এবার কোথায় গেল টাকা? তলানিতে এসে পড়েছে। মানুষ বুঝতে পারছে চরিত্রকার। কিছু মানুষ যারা বেচুকে ভালোবেসেছিল, যারা বেচুকে দেখতো, তারা ভেবেছিল সত্যি এই লোকটা সুপুরুষ এবং এ শুধু সন্তানকে ভালোবাসে। এবং যেটা বোঝানো হয়েছিল, তারা কিন্তু টিনাকে বিশ্বাস করেছিল বেচুর বলা কথাগুলো, যে হ্যাঁ টিনা হয়তো নোংরা কাজটা করেছে বা টিনা পরকীয়া করে সন্তান ছেড়ে বেরিয়ে গেছে। যে বাবা মা বেঁচে থাকাকালীন বলতে পারে যে সন্তানকে যে তোর মা মরে গেছে, সেই বাবা কত মিথ্যে বলতে পারে,
কত মিথ্যে। আজকে বেচু সেদিনকে চোতা দেখাচ্ছিল, এত চোতা, এত যখন প্রমাণ থাকছে যে বউ চরিত্রহীনা, নোংরা, কলঙ্কিনী, তাহলে বেচুকে ওই পুরনো যে কেসটা করেছিল টিনার ওপর, সেই কেসটা তুলে নিতে হলো কেন? ওই তো অত চোতা প্রমাণ ছিল, আদালতে দেখালে হতো না, প্রমাণ হতো না যে স্ত্রী কলঙ্কিনী, চরিত্রহীনা, অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে, কত কি কত রকম। কারণ বেচু জানে যে সবটা মিথ্যে। আইনের জালে একবার যদি জড়িয়ে যায় জীবন শেষ হয়ে যাবে। বেচু বলল না যে সন্তানকে নিয়ে যদি একবার জড়িয়ে যায়, সন্তান কেন, সন্তানের ছেলের ছেলেও সেই কেসের হাজিরা দিতে যাবে। ঘটনা যেটা সেটা বলছি, কথার কথা। মানে এই রকম বেচু ভালো করে বুঝতে পারছে। বেচু ভেবেছিল সারা জীবন বউকে চেটে খাবো, বউকে বিক্রি করে খাবো, কন্ট্রোভার্সি চলবে। কিন্তু না, কতদিন পাবলিকের চোখে তুলে দেওয়া যায়, কতদিন? একটা পুরুষ মানুষকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি বউ পালালে সমব্যথিত বা সহমর্মিত পায়, সেই সহমর্মিতা না পেয়ে বাইরের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র, ঘর দৌড়ের আসবাবপত্র, টাকা পয়সা নিয়ে আজকে তো সবাই জানে বেচুর ব্যাংক ব্যালেন্স, বেচুর কী হয়েছে, কি করে টাকা এসেছে, কি না কি সমস্ত কিছু যদি ভালোভাবে চেক করা হয়, আদালতে এটাও যদি চ্যালেঞ্জ নেওয়া হয় বা টিনা যদি চ্যালেঞ্জ করে, সেখানেও দেখতে পাবে প্রচুর গরমিল। হিসেব দেখাতে পারবে বেচু এত? কোথা থেকে কি এসেছে না এসেছে, কে দিয়েছে না দিয়েছে দেখাতে পারবে? আরে কেউ যদি নাও দেখায়, ভগবান তো ওপরে দেখছে। এই দিনটা তো বেচুর জীবনে আসার মানে কথাই ছিল বেচুর জীবনে। বেচু খাল কেটে কুমির এনেছে, দাল্লিকে নিয়ে এসেছে, যে দাল্লি নিজের মানে টাকা ছাড়া কিচ্ছু চায় না। দাল্লিকে আমরা দেখেছি ভিডিও করতে করতে যাচ্ছে, পিছনে বরের শ্বাস বেরিয়ে যাচ্ছে, এই যায় অবস্থা। ড্রাইভারের পাশে বসে লাইভ করতে করতে যাচ্ছে, আর বর পিছনে বসে অক্সিজেন মাস্ক নাক থেকে খুলে যাচ্ছে, এই যায় অবস্থা দাদার। একটা স্ত্রী সেই মুহূর্তে লাইভ করবে নিজের স্বামীর জন্যে, সেই মুহূর্তে মানে একটা স্ত্রী কী করবে না করবে খুঁজে পাবে না। মানুষটাকে বোধহয় কোলে মাথা রেখে, মানে নিজের কোলে মানুষটাকে মাথা রাখি শুয়ে বোধহয় সেই সময় ধরে বসে নিয়ে যাবে, সেই সময় মানুষটাকে সাহস যোগাবে। কিচ্ছু হয়নি, আগে হচ্ছে মেন রোগের ক্ষেত্রে সাহস, কিচ্ছু হয়নি, মনকে শক্ত করো, ধীরে ধীরে নিঃশ্বাস নাও, এই ধরনের কথাবার্তা। একটা স্ত্রী হয়ে একটা স্বামীকে, একটা স্বামী হয়ে একটা স্ত্রীকে এইভাবে পাশে থাকার দরকার একটা রোগের সময়। সেই সময় লাইভ করতে করতে যাচ্ছে। এই ধরনের মেয়েরা সংসার করার মেয়ে, এই ধরনের মহিলারা সংসার করার মানুষ। আজ প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরা খুলে, লাইভ খুলে, দিনের পর দিন এর বাড়ি ওর বাড়ি, এই জায়গা ওই জায়গা। একটা সংসারী মানুষ, একটা সংসারী মহিলা কখনো এরকম করতে পারে না। যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে আলাদা, তারা চাকরিতে যায়, তাদের একটা কাজ, তাদের ওটা আর্নিংয়ের জায়গা। আর এই সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে কন্ট্রোভার্সির ক্ষেত্রে আর্নিং, ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যেও আর্নিং করা যায়। তার জন্য আমাকে আমার সংসার ফেলে বাইরে গিয়ে ঘুরে ঘুরে বেড়ানো, ঝলিয়ে বেড়ানো, এগুলোর দরকার পড়ে না, কোনো দরকার পড়ে না। আমি কন্ট্রোভার্সির ক্ষেত্রে বলছি, কারণ কন্ট্রোভার্সি তার ব্লগিং না যে আমি এই বন্ধুর বাড়ি গেলাম একটা কন্টেন্ট চাই, এর বাড়ি গেলাম ওই বাড়ি গেলাম, সেগুলো তারা খাটুনি খাটে সারাদিন পর, নিজের পরিবার সামলেও তারা একটা কন্টেন্টের জন্য ছুটে বেড়ায়। আর একটা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারের ক্ষেত্রে কন্টেন্ট লোকের বাড়ি গিয়ে পড়ে না, তখন সেটাকে ঢলিয়ে বেড়ানো বলে। কারণ কন্ট্রোভার্সি একটা জায়গায় বসে আরামসে একটা টপিককে নিয়ে কিছু নিজের এক্সপ্লেনেশন দেয়া, আর কিচ্ছু না। ভাইয়ের ভালো চায়, বাচ্চাটার ভালো চায়, যে বাচ্চাটার ভালো চায় সেই বাচ্চার ফটো ইউজ করে সেই বাচ্চাকে বারবার ভিডিওর মধ্যে দেখিয়ে, বাচ্চাটার ভবিষ্যৎ আছে। বেচু কোনোদিন বুঝেছে? কোনোদিন বেচু বোঝেনি। এই বেচু নাকি সন্তানের ভালো চায়। বেচু যদি সন্তানের ভালো চাইতো, দাল্লি দিনের পর দিন বেচুর আর বেচুর সন্তানের ফটোকে ইউজ করে বাচ্চাটার ভবিষ্যৎ আছে, বাচ্চাটা স্কুল কলেজ অফিস যাই হোক ভবিষ্যৎ আছে তার। অন্য বাচ্চার মায়েরা মিশতে পর্যন্ত দেবে না ওরকম বাচ্চার সাথে, যে তার মাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তার মা নাকি নোংরা, তার মা নাকি এই বাপ নাকি এই, বাপের নামেও এই শুনেছে, বাপের নামে ওই শুনেছে। কন্ট্রোভার্সি, একদল বলবে একদল চুপ থাকবে, তা তো হয় না। আর তুমি কর্ম করলে তো সেটা তোমাকে শুনতেই হবে। হঠাৎ করে নিয়ে চলে এলো একটা মহিলা, সেই মহিলাকে নিয়ে ঢলাঢলি হলো, সেই মহিলাকে নিয়ে বান্ধবী হলো, সমস্ত কিছু হলো, তারপরে কি হলো? এখন বলছে বেচু ওখান থেকে সরে যাও। ফোঁস তো করবেই বেচু, তাই তো? বেচু না কামড়াক, ফোঁস তো করবেই। তো নাও দেখো, যাই হোক পরিষ্কার কথা, এটা নাটক কি রিয়েল আমার জানার দরকার নেই, কিন্তু বেচু আজকে যে কথাগুলো বলেছে শর্ট টাক্কা পাক্কা, বুঝলে? এটা হচ্ছে ব্যাপার। 16 আনা সত্যি কথা যে বেচুর ইউটিউব থেকে বিদায়ের শেষ মুহূর্তের ঘন্টা দামামা টান টানা টানা এরমভাবে বেজে গেছে।
কারণ পরিষ্কার কথা, কন্ট্রোভার্সি, বেচুকে কন্ট্রোভার্সিতে নামতে হবে। এই আমাদের মতো কোনো টপিক নিয়ে কন্ট্রোভার্সি করতে বসতে হবে। আর ওই ঘরের ওই চিকেন পকোড়া, ওই একটুখানি এগ রোল, ওই রোল দিল আর কেউ দেখতে আসবে নিকো, কারণ মানুষের চোখ খুলে গেছে। কোনটা ভালো কোনটা খারাপ মানুষ সব বুঝে গেছে। ওই জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আটি বাদেঙ্গা ছিঁড়েঙ্গা এসব বলে কোনো লাভ নেই। মানুষ কাজ দেখতে চায়, বাস কাজ দেখাও, কাজ 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 দেখাও। লোকে যেমন কাজ করছে কাজ দেখাও। ওই আমি এখান থেকে ওই করেছি, ওখান থেকে ওই করেছি, এখানে এই করে এসছি, ওখানে ওই বেঁধে এসছি, ওখানে ওই ছিঁড়ে এসছি, ধনে পাতা ধনে পাতা ধনে পাতা ধনে পাতা তুলেছি, আঁটি বেঁধেছি, বিক্রি করেছি। তোমরা উল্টো পাল্টা কিছু বুঝো না বস। তো এইসব করেছি, এসব কিচ্ছু হয় না ভাই, পরিষ্কার কথা, বুঝতে পারলে? আর আজকে টিনার উন্নতি দেখো, দেখতে পেয়েছো? একেই বলে আসল কথা, রাখে হরি তো মারে কে। আর এই যে বেচু বাচ্চার কেস নিয়ে যে এত কিছু করছে, কি হচ্ছে? বেচু তো কালকে বলেই দিল তোমাদের কথা মতো আমি এই করেছি ওই করেছি, ভিউয়ার্সদের কথা মতো, ভিউয়ার্সদেরকে ইয়ে রাখতে গিয়ে নিজের কন্ট্রোভার্সি হাতছাড়া হয়ে যাবে কন্টেন্ট, সেই জন্য বাচ্চাটাকে কন্টেন্ট হিসেবে বানিয়েছিল। পরিষ্কার কথা, বেচুর কালকের কথাটাই, বেচুর ভিডিওতে বলা কথাই প্রমাণ যে কম টাকা পয়সা খরচ হচ্ছে, আজকে ভিউজ তলানিতে এসে ডেকেছে, তাও আমি কি করিনি, কেস কাছারি আমি কি করিনি? আমি তো সবই করেছি, এইসব কাজ ফাজ করেছি। তার মানে ভিউয়ারকে খুশি করতে গিয়ে, কন্ট্রোভার্সি কন্টেন্টকে হাতে রাখতে গিয়ে এবং খিস্তিবাজ দিদিদেরকে খুশি করতে গিয়ে, তাদেরকে কন্ট্রোভার্সি কন্টেন্ট দিতে গিয়ে বেচু আজকে নিজের হাতটা মানে নিজের কুড়ুলের সামনে পাটাকে বাড়িয়ে দিল। আরে দাল্লি পচা শামুক, আমরা সবাই জানি যে মহিলার মুখের ভাষা ওই রকম নোংরা, ওই রকম ধরনের মহিলা যাদের বাড়িতে ঠাঁই পায়, দাল্লির মতো মহিলা যাদের বাড়িতে ঠাঁই পায়, আজকে টিনা এই পুলিশ প্রশাসন এইসব করে করে কেস করে করে দাল্লি একটু শুধরেছে সামান্য, তাও ওই 2%, ওটা বোধহয় 1% শুধরেছে। এটাকে শোধরানো বলে না, দাল্লির আসল রূপ ঠিক টাইমে বেরিয়ে আসে, এটা হচ্ছে পরিষ্কার কথা। দাল্লির মতো মহিলাকে, যে পুরুষের বাড়িতে নিজের বউ চলে যাবার পর নিজের বউকে কলঙ্কিনী বলে দাল্লির মতো মহিলাকে যে বাড়িতে ঢোকাতে পারে, সেই বাড়ির পুরুষ আর সেই পরিবার কীরকম ধরনের, সেটার আমাদের জানতে বাকি নেই। তারপরে খিস্তিবাজগুলোকে পাঠিয়ে দিতে পারে, আর ওই বাংলাদেশিটাকে ইন্ধন জোগাতে পারে, চিয়ার আপ করতে পারে, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, দারুণ হচ্ছে, উন্নতি হবে তোমার। সেই ধরনের পুরুষ আর সেই ধরনের পরিবার কীরকম হয় সেটা জানতে আর বাকি নেই। 3 মাস বয়সে শিশুকন্যাকে দিয়েছে, সেই শিশুকন্যাকে গাল দেওয়ানো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদেরকে ভাড়া করে, বাপ মা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে মেসোমশাই নিজের মেয়ের নামে নিজের জামাইয়ের নামে ছত্রধর্ম করছেন। চিন্তা করতে পারা যায়, এই দিনটাও দেখাচ্ছিল। তো এরকম পরিবারের সাথে তো এগুলো হবেই, আমি তো বলেইছি। এদের মান সম্মান হুঁশ বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এরা নিজেরাও জানে না, টাকার লোভে এতটাই এরা অন্ধ। আজকে একটা পুরুষ সারাদিন খেটে তার পরিবার, তার সন্তান, স্ত্রী, মা বাবা সবাইকে মুখে অন্ন তুলে দেয়, আর এখানে বেচু কী করছে? নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করে। আজকে কত ওয়াইটিতে, কত ব্লগারদের কত বাড়িতে অনুষ্ঠান হয়, কত কিছু হয়, বেচুকে কেউ ডাকে? কেউ নিমন্ত্রণ করে না, কেউ ডাকে না বেচুকে। কেন ডাকবে? বেচুর সঙ্গে মিশে কে কে নিজের গায়ে গন্ধ লাগাবে বলো? কে নিজের সম্মান নষ্ট করবে? বেচুর না থাকতে পারে, আর 5 জনের তো সম্মান আছে। তো এটা হচ্ছে ধ্রুব সত্যি কথা। তো আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে টিনা খারাপ না বেচু খারাপ, টিনা চরিত্রহীন না বেচু কি, সবই প্রমাণ হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম না, এরা নিজেরাই নিজেদেরকে প্রমাণ করে দেবে, শুধু সময়ের অপেক্ষা। সবুরে মেওয়া ফলে, এটা হচ্ছে আজকের মেন কথা। দেখলে তো, দেখো না, আস্তে আস্তে বাচ্চাটাও চলে আসবে, বেচু সেটাও জানে। তার জন্য বেচু কিছুদিন আগে বলেও দিয়েছিল, যতদিন আমার কাছে থাকবে ততদিন আমি ভালোভাবে রাখবো। তার মানে বেচুও জানে যে আমি খেলাটা খেলছি বটে, পাবলিককে, ভিউয়ার্সকে আর এই খিস্তিবাজ দিদিদেরকে কন্টেন্ট আর নিজে কন্টেন্ট নেওয়ার জন্য বাচ্চাটাকে রেখে দিয়ে, কিন্তু এটা শুধু খেলা খেলছি আমি, চোর পুলিশ। অ্যাকচুয়ালি এটাই আমি জানি যে পুলিশ সবসময় চোরকে ধরেই ফেলে, আর চোরের জায়গা থাকে হাওয়ালাত, এটা সবাই জানে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই। ছোট্ট সোনাও তার মায়ের কাছে চলে আসবে, সবই আমরা জানি। কিন্তু এই নোংরা খেলাটা যেটা বেচু খেললো, এর সাথে তো বেচু পাওয়া শুরু হয়ে গেছে। নাটকই হোক আর যাই হোক, কথাগুলো আর যে ঘটনাটা নিয়ে বেচু বলতে বসেছে, সেটা কিন্তু একদম 16 আনা খাঁটি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই, টাটা।